Assalamu alaikum. Hello, my dear students. How are you all? I hope all of you are well by the grace of Almighty. I am also fine, my dear learners. Dear learners, welcome you all in my today's class. Dear learners, now I am going to introduce myself in front of you. This is Muhammad Abdul Hannan, Assistant Teacher, Chungur Government Primary School, Kulauda, Maulavi Bazar. Dear learners, let's see a video first. Dear learners, what did you see in this video? শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওতে তোমরা কি দেখলে? আমরা এই ভিডিওতে একটা খণ্ডযুদ্ধ দেখলাম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি বলতে পারো যে এইরকম যুদ্ধ কখন হয়েছিল? আমাদের দেশটা স্বাধীন করার জন্য এরকম যুদ্ধ হয়েছিল। তো যুদ্ধ কখন হয়েছিল তোমরা কি বলতে পারো? হ্যাঁ, এরকম যুদ্ধ আমাদের দেশকে মুক্ত করার জন্য 1971 সালে সংগঠিত হয়েছিল, ঠিক না বন্ধুরা? হ্যাঁ, তাহলে এই যুদ্ধের অংশটি হচ্ছে 1971 সালের মুক্তিযুদ্ধের একটি প্রামাণ্য চিত্র, ঠিক না বন্ধুরা? তাহলে আজকে আমরা কি নিয়ে আলোচনা করব সেটা নিশ্চয়ই তোমরা অনুমান করতে পেরেছ। শিক্ষার্থী বন্ধুরা, প্লিজ লুক অ্যাট দ্য স্ক্রিন। এই যে ছবিটা, এই ছবিটার মাধ্যমে তোমরা কি বুঝতে পারছো? কি দেখছো ছবিতে? হোয়াট হ্যাভ রিটেন ইন দ্য সাইনবোর্ড? হ্যাঁ, এই সাইনবোর্ডটির মধ্যে লেখা রয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘর, ঠিক না বন্ধুরা? তাহলে আজকের পার্ট, a visit to the Liberation War Museum. Today's lesson is a visit to the Liberation War Museum. Unit 19, Lesson 1 and 2. শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এবার আমি তোমাদের দুটি প্রশ্ন জিজ্ঞাসা করি। I'm going to ask you two questions. What does Liberation War mean? তোমরা কি বলতে পারো যে মুক্তিযুদ্ধ বলতে আমরা কি বুঝি? আমার মনে হয় তোমরা উত্তরটি অনুমান করতে পেরেছ এবং বলতে পারছো। তোমাদের অসংখ্য ধন্যবাদ। ওকে, লেটস সি দ্য আনসার অন স্ক্রিন। এ ওয়ার টু গেইন ইন্ডিপেন্ডেন্স ফর এ কান্ট্রি। একটা দেশকে মুক্ত করার জন্য, একটা দেশের স্বাধীনতা অর্জন করার জন্য যে যুদ্ধ, সেই যুদ্ধই হলো মুক্তিযুদ্ধ, ঠিক আছে না বন্ধুরা? am I clear? ওকে, তাহলে আমরা নেক্সট কোয়েশ্চনটা দেখি। তোমাদের জন্য নেক্সট কোয়েশ্চন হচ্ছে, ক্যান ইউ টেল হোয়াট দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম ইজ কল্ড ইন বাংলা? শিক্ষার্থী বন্ধুরা, লিবারেশন ওয়ার মিউজিয়ামকে বাংলায় আমরা কি বলি? এই উত্তরটা খুবই সহজ, তোমরা নিশ্চয়ই বলতে পেরেছ। তোমাদেরকে ধন্যবাদ। বাংলা হচ্ছে মুক্তিযুদ্ধ জাদুঘর,
ঠিক না বন্ধুরা? ওকে ডিয়ার লার্নার্স, বিফোর স্টার্টিং টু রিড দ্য টেক্সট we should learn some new words and their meaning. Dear learners, can you tell what is the picture about? Dear learners, can you tell what is the picture about? আমরা কি দেখছি এই ছবিতে? যে তোমাদের মতো শিক্ষার্থীরা একটি বাসে চড়ার জন্য অপেক্ষা করছে এবং নিশ্চয় তারা কোথাও না কোথাও বেড়াতে যাচ্ছে, ঠিক আছে না? তাহলে দেখি আমরা ওয়ার্ডটা কি। হ্যাঁ, ফিল্ড ট্রিপ। তোমরা উচ্চারণ করো তো, ফিল্ড ট্রিপ। তাহলে এই শব্দের বাংলা অর্থটা আমরা দেখে নিই। বাংলা অর্থটা কি? বাংলা হচ্ছে মাঠ পর্যায়ে কাজের জন্য অথবা জ্ঞান অর্জনের জন্য ভ্রমণ, ঠিক আছে না? আমরা বুঝতে পেরেছি বাংলা অর্থটি। তাহলে ফিল্ড ট্রিপ এর ইংলিশ মিনিং কি? হ্যাঁ, চলো আমরা ইংলিশ মিনিংটা দেখি। ইংলিশ মিনিং হচ্ছে a visit made by students to gain knowledge. A visit made by students to gain knowledge. ঠিক আছে না বন্ধুরা? জ্ঞান অর্জনের জন্য কোনো ভ্রমণ। ওকে, আমরা নেক্সট ওয়ার্ডটা দেখি। এই ছবিটা কি? What can you see in this picture? আমরা কি দেখছি এই ছবিতে? যে a person is going ahead. Some children or students. আমরা কি দেখছি? কয়েকজন ছাত্রের সামনে একজন লোক এগিয়ে যাচ্ছে, অর্থাৎ সে হয়তো পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে, ঠিক আছে না? তাহলে দেখি আমরা ওয়ার্ডটা কি? হ্যাঁ, গাইড। এই ধরনের যখন কোনো লোক পথ দেখিয়ে নিয়ে যায় তখন তাকে কি বলে? গাইড বলে। তাহলে প্লিজ প্রনাউন্স দিস ওয়ার্ড কারেক্টলি, গাইড। গাইড, ওকে? তাহলে দেখি আমরা এই ওয়ার্ডটির বেঙ্গলি মিনিং কি? হ্যাঁ, পথ প্রদর্শক, ঠিক আছে না বন্ধুরা? পথ প্রদর্শক। Am I clear? তাহলে আমরা ইংলিশ মিনিংটি দেখি। ইংলিশ মিনিংটি কি হচ্ছে? এ পারসন হু শোজ দ্য ওয়ে টু আদার্স। এ পারসন হু শোজ দ্য ওয়ে টু আদার্স। যখন কেউ অন্যকে পথ দেখিয়ে নিয়ে যায় তাকে কি বলে? গাইড। ক্লিয়ার? ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, লেটস সি দ্য নেক্সট পিকচার্স অ্যান্ড নেক্সট ওয়ার্ড। এই ছবিটার মাধ্যমে আমরা কি দেখতে পাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা? কিছু দলিলপত্র দেখছি, ঠিক আছে না? ওকে, তাহলে ওয়ার্ডটা কি হতে পারে দেখি। ওয়ার্ডটা হচ্ছে ডকুমেন্টস। ক্লিয়ার? ডকুমেন্টস। এবং এই ডকুমেন্টস এর বাংলা অর্থ কি? দলিল, ঠিক আছে না বন্ধুরা? দলিল। তাহলে আমরা দেখি এই শব্দের ইংলিশ মিনিংটি দেখি। এ পেপার দ্যাট ইউজড অ্যাজ প্রুফ অফ সামথিং। যখন কোনো কিছুর প্রমাণপত্র হিসাবে, প্রমাণ হিসাবে যখন কোনো কাগজপত্র থাকে সেটি কি? দলিল, ঠিক আছে না বন্ধুরা? ডকুমেন্টস। ওকে, লেটস সি দ্য নেক্সট ওয়ার্ড। এই ছবির মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি ডিয়ার স্টুডেন্টস? ক্যান ইউ গেস সামথিং অ্যাবাউট দিস পিকচার? এটি একটি দুর্লভ ছবি, ঠিক আছে না? এবং এই ছবিটি হচ্ছে যখন শত্রু বাহিনী আত্মসমর্পণ করেছিল তখন যে আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করা হয়েছিল সেটা সেই মুহূর্তের ছবি, ঠিক আছে না বন্ধুরা? তাহলে আমরা দেখি ওয়ার্ডটা কি। এটি হচ্ছে ফটোগ্রাফস। সেই সময়ের দুর্লভ একটা ছবি, ফটোগ্রাফস। দিস ওয়ার্ড ইজ ফটোগ্রাফস। ফটোগ্রাফসের বাংলা অর্থ কি? বাংলা অর্থ হচ্ছে দুষ্প্রাপ্য ছবি, ঠিক আছে না বন্ধুরা? দুষ্প্রাপ্য ছবি। এবং এর ইংলিশ মিনিং কি? চলো দেখি। রেয়ার পিকচার্স। ক্লিয়ার? রেয়ার পিকচার্স। শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরের শব্দটি দেখি এবং এই যে ছবি তোমরা দেখতে পাচ্ছ, এই ছবিতে কি দেখতে পাচ্ছ? আমরা দেখতে পাচ্ছি কিছু ব্যক্তিগত জিনিসপত্র সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে, ঠিক আছে না? তাহলে চলো দেখি আমরা ওয়ার্ডটা কি। ওয়ার্ডটা হচ্ছে গ্যালারি। বিভিন্ন গ্যালারিতে সুন্দরভাবে জিনিসপত্রগুলো সাজিয়ে রাখা হয়েছে, ঠিক আছে না? তাহলে ওয়ার্ডটা কি? গ্যালারি। এবং এর বাংলা অর্থ কি? প্রদর্শনী কক্ষ, ঠিক আছে না বন্ধুরা? আমরা ছবির সাথে ওয়ার্ড এবং এই বাংলা শব্দের
মিল দেখতে পাচ্ছি তো? হ্যাঁ, মিল দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে গ্যালারি, প্রদর্শনী কক্ষ। ঠিক আছে না বন্ধুরা? এবং এর ইংলিশ মিনিং কি? ইংলিশ মিনিং হচ্ছে এ রুম দ্যাট ইজ ইউজড ফর শোয়িং এনিথিং, যে কক্ষে কোনো কিছু প্রদর্শনের জন্য রাখা হয়, সাজিয়ে রাখা হয়। ঠিক আছে না বন্ধুরা? নেক্সট ওয়ার্ড আর নেক্সট পিকচার্স। এখানে কি দেখতে পাচ্ছি? এখানে দেখতে পাচ্ছি আমরা চশমা, শার্ট এবং পেন, চাবি। এগুলো কি? ব্যক্তিগত জিনিসপত্র। ঠিক আছে না? কোনো কারো ব্যক্তিগত ব্যবহার্য জিনিসপত্র। ঠিক আছে না বন্ধুরা? তাহলে দেখি আমরা ইংলিশ ওয়ার্ডটা কি। হ্যাঁ, বিলঙ্গিংস। ওয়ার্ডটা কি? বিলঙ্গিংস। বিলঙ্গিংস এর বাংলা অর্থ কি? বাংলা অর্থ হচ্ছে জিনিসপত্র, অর্থাৎ ব্যক্তিগত ব্যবহার্য জিনিসপত্র। ঠিক আছে না বন্ধুরা? তাহলে এই বিলঙ্গিংস শব্দের ইংলিশ মিনিং কি? চলো আমরা দেখি। পার্সোনাল অ্যাসেটস অর থিংস, ব্যক্তিগত জিনিসপত্র বা সম্পদ। পার্সোনাল অ্যাসেটস অর থিংস। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? শিক্ষার্থী বন্ধুরা, লুক অ্যাট দ্য স্ক্রিন এবং তোমরা এই ছবিগুলো একটু মন দিয়ে দেখো তো। কি দেখছো? সানশাইন ম্যাগাজিন লেখা আছে। ঠিক আছে না? এখানে কি লেখা আছে? সানশাইন ম্যাগাজিন। আর এই ছবিটা কি? এটা মুক্তিযুদ্ধের একটি চিত্র। মুক্তিযুদ্ধে বিজয় লাভ করার পর মুক্তিযোদ্ধারা যেভাবে আনন্দ প্রকাশ করেছিল, উল্লাস করেছিল, তার একটি প্রতিচ্ছবি। ঠিক আছে না বন্ধুরা? এবং নিচে কি লেখা আছে? মুক্তিযুদ্ধ জাদুঘর, লিবারেশন ওয়ার মিউজিয়াম। আমাদের আজকের পার্টটি হচ্ছে লিবারেশন ওয়ার মিউজিয়ামের পার্টটি। ঠিক আছে না? আমি তো আগেই বলেছি। এবং একটা বিষয় লক্ষ্য করো বন্ধুরা, এখানে কি লেখা আছে? দিস প্যাসেজ ওয়াজ টেকেন ফ্রম সানশাইন ম্যাগাজিন হুইচ ইজ বাই অ্যান্ড ফর দ্য স্টুডেন্ট অফ ক্লাস 5। এই পাঠটি নেওয়া হয়েছে সানশাইন ম্যাগাজিন থেকে এবং এটি ক্লাস 5 অর্থাৎ পঞ্চম শ্রেণীর ছাত্রদের দ্বারা এবং পঞ্চম শ্রেণীর ছাত্রদের জন্য একটি ম্যাগাজিন। ঠিক আছে না? আর এই পাঠটি সানশাইন ম্যাগাজিন থেকেই নেওয়া হয়েছে। ঠিক আছে না? ওকে, তাহলে চলো আমরা পাঠটি এবার পড়ি এবং তোমরা প্লিজ ওপেন পেজেট 74 অফ ইয়ার টেক্সট বুক। ঠিক আছে না বন্ধুরা? রেডি? ওকে, তাহলে আমরা ছবিতেই কিন্তু দেখতে পাচ্ছি যে এটি মুক্তিযুদ্ধ জাদুঘরের ফটক অর্থাৎ গেটের ছবি এবং গেটে কি লেখা আছে? মুক্তিযুদ্ধ জাদুঘর, লিবারেশন ওয়ার মিউজিয়াম। তাহলে আমরা পাঠটি পড়ি এবং তোমরা মনোযোগ দিয়ে শুনো এবং তোমাদের পাঠ্য বইয়ের সাথে মিলিয়ে নাও। ঠিক আছে না বন্ধুরা? ওকে, get ready. On 14 December, our class went on a field trip to the Liberation War Museum at Agargan, Dhaka. আমি আবারও পড়ছি। On 14 December, our class went on a field trip to the Liberation War Museum at Agargan, Dhaka. কত তারিখে গিয়েছিল? 14 ডিসেম্বর। কোথায়? আগারগাঁও মুক্তিযুদ্ধ জাদুঘর ভ্রমণ করতে গিয়েছিল। কারা? শিক্ষার্থী বন্ধুরা, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা। The trip was planned as part of our Bangladesh and Global Studies course. আর এই ভ্রমণের পরিকল্পনাটি কি ছিল? সেটা ছিল বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ কোর্সের একটা অংশ হিসেবে। ঠিক না বন্ধুরা? শিক্ষার্থী বন্ধুরা, এই ছবিতে তোমরা দেখো our bus reached the museum at 10 AM. আমরা ছবিতেই সেটা দেখতে পাচ্ছি যে জাদুঘরের সামনে বাসটা পৌঁছে গেছে এবং শিক্ষার্থীরা নেমে যাচ্ছে। ঠিক আছে না? our bus reached the museum at 10 AM. জাদুঘরে বাসটা কখন গিয়ে পৌঁছলো? 10 AM অর্থাৎ সকাল 10টায়। ঠিক আছে না বন্ধুরা? তারপর এই ছবির সম্পর্কে তো আমরা পূর্বেই বলেছিলাম, a guide was waiting for us. আমাদের জন্য একজন পথ প্রদর্শক অপেক্ষা করছিলেন। He welcomed us warmly and took us on a quick tour of the different galleries and exhibits of the museum. তিনি আমাদেরকে অভ্যর্থনা জানালেন এবং তাড়াতাড়ি আমাদেরকে গ্যালারিগুলো দেখতে নিয়ে গেলেন। ঠিক আছে না? আমরা বুঝতে পারছি তো?
তারপর at first we watched a video clip on our liberation war in our independence. There were 4 permanent galleries that exhibited rare photographs, documents, and newspaper clipping and objects used by the freedom fighters and the martyrs of our liberation war. শিক্ষার্থী বন্ধুরা, এই অংশ থেকে আমরা ছবি দেখেই বুঝতে পারছি যে আমরা কি দেখেছি, রেয়ার ফটোগ্রাফস, আমরা বিরল দুষ্প্রাপ্য কিছু ছবি দেখেছি। আর কি দেখেছি, এগুলা গ্যালারিতে সাজিয়ে রাখা হয়েছিল প্রদর্শনীর জন্য। কি কি রাখা হয়েছিল, রেয়ার ফটোগ্রাফস, দুষ্প্রাপ্য ছবি, ডকুমেন্টস, দলিলপত্র, নিউজপেপার ক্লিপিং, সংবাদপত্রের কাটা অংশ, অবজেক্টস ইউজ বাই দ্য ফ্রিডম ফাইটার্স, আর কি মুক্তিযোদ্ধাদের ব্যবহৃত জিনিসপত্র, অ্যান্ড দ্য মার্টার্স অফ আওয়ার লিবারেশন ওয়ার, এবং মুক্তিযোদ্ধা এবং শহীদদের ব্যবহৃত জিনিসপত্র। ঠিক আছে না বন্ধুরা? অ্যাট গ্যালারি 2 our rights or sacrifices, our teachers read out to us the Declaration of Independence by বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 2 নম্বর গ্যালারিতে কি ছিল, আমাদের অধিকার, আমাদের আত্মোৎসর্গ। our teachers read out, কি পড়লেন আমাদের টিচার, স্বাধীনতার ঘোষণা। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের স্বাধীনতা কে ঘোষণা করেছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। হ্যাঁ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণা পাঠ করলেন। কে পাঠ করলেন, আমাদের শিক্ষক। Some other visitors also stopped and listened to it attentively. অন্য যারা ছিল ভিজিটর্স, তারাও কি করলো, থামলো এবং স্বাধীনতার ঘোষণা মনোযোগ দিয়ে তারা শুনলো। ঠিক আছে না বন্ধুরা? As we went inside gallery 4, আমরা যখন 4 নম্বর গ্যালারির ভিতরে প্রবেশ করলাম, our victory, আমাদের বিজয়, our values, আমাদের মূল্যবোধ, we feel silent, আমরা নীরব হয়ে গেলাম, আমরা নীরবতা অনুভব করলাম। ঠিক আছে না বন্ধুরা? We were sad as we looked at the personal belongings of some our martyred intellectuals and freedom fighters, a pair of glasses, a pen, a notebook, a money bag, a shirt and other such things. শিক্ষার্থী বন্ধুরা, এই অংশ থেকে আমরা কি বুঝলাম, আমরা হতবাক হয়ে গেলাম, আমরা দুঃখিত হলাম, বিমর্ষ হয়ে গেলাম, বিষণ্ণ হয়ে গেলাম। We were sad. We looked at the personal belongings of some of our martyred intellectual, আমরা শহীদ বুদ্ধিজীবীদের ব্যক্তিগত জিনিসপত্র, and freedom fighters, এবং মুক্তিযোদ্ধাদের জিনিসপত্র কি ছিল, a pair of glasses, এক জোড়া চশমা, a pen, একটা কলম, a notebook, একটি নোটবুক, a money bag, একটা মানি ব্যাগ, a shirt, একটি জামা, and other such things, এবং অন্য আরও জিনিসপত্র দেখে আমরা কি হতবাক হয়ে গিয়েছিলাম, বিমর্ষ হয়ে গিয়েছিলাম। We left the museum at 12:30. আমরা কয়টায় মুক্তিযুদ্ধ জাদুঘর ত্যাগ করলাম, 12:30 It was an experience we would never forget. আমরা যে অভিজ্ঞতা সঞ্চয় করেছিলাম সেটা কোনোদিনও ভুলবার নয়, কোনোদিনও আমরা ভুলব না। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা এই পাঠটি পড়লাম এবং বুঝলাম। ঠিক আছে না বন্ধুরা? তাহলে তোমরা এই পাঠটি বাড়িতে আরও ভালোভাবে বারবার পড়বে, অনুশীলন করবে। ঠিক আছে না শিক্ষার্থী বন্ধুরা? তাহলে এবার তোমাদের জন্য একটি প্রশ্ন। আই এম গোয়িং টু আস্ক ইউ আ কোয়েশ্চনস। হোয়াট ইজ ম্যাগাজিন? ম্যাগাজিন কি? তোমরা কি বলতে পারবে ম্যাগাজিন কি? আমার মনে হয় তোমরা এই প্রশ্নের উত্তরটি দিতে পারবে। আমরা তো ছবিতে দেখেছি এটি ম্যাগাজিনের একটা কভার পেজ, এবং এই যে ছবিগুলো, এগুলো কি ম্যাগাজিনের ছবি। এগুলোতে বিভিন্ন ছবি থাকে, তারপর বিভিন্ন আর্টিকেল লেখা থাকে। ঠিক আছে না? বিভিন্ন নিবন্ধ, প্রবন্ধ এগুলো লেখা থাকে। ঠিক আছে না? তাহলে দেখি আমরা উত্তরটা কি। ওকে, লেটস সি দ্য আনসার অন স্ক্রিন। A large and thin book containing articles, photographs,
এটসেট্রা। একটা ম্যাগাজিনের মধ্যে কি লেখা থাকে? আর্টিকেল লেখা থাকে, বিভিন্ন প্রবন্ধ, নিবন্ধ লেখা থাকে, আর কি থাকে? ফটোগ্রাফস, বিভিন্ন ধরনের ছবি সংবলিত ছোট, পাতলা বা একটু বড় সাইজের বই, ঠিক আছে না? একে কি বলে? ম্যাগাজিন বলে। আর তাহলে আমরা একটি ম্যাগাজিন বলতে কি বুঝি? আমরা উত্তরটা কি পেলাম? এ লার্জ অ্যান্ড থিন বুক containing articles, photographs, etc. Clear, my dear students? শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ যা আলোচনা করলাম নিশ্চয়ই তোমাদের বোধগম্য হয়েছে। এবার তোমাদের জন্য হোমওয়ার্কটি তোমরা খাতায় লিখে নাও। তোমাদের জন্য হোমওয়ার্ক কি? What did you see in the Liberation War Museum? Write it at least in 5 sentences. শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই পার্টটি পড়লাম। এই পার্টে লিবারেশন ওয়ার মিউজিয়াম ভিজিট সম্পর্কে অনেক তথ্য জেনেছি। এবার তোমাদের জন্য কাজ হলো কমপক্ষে 5টি বাক্য দিয়ে লিবারেশন ওয়ার মিউজিয়াম ভিজিট করে তুমি কি কি দেখতে পেয়েছো সে সম্পর্কে লিখবে। কি লিখবে? শর্ট কম্পোজিশন, একটি ছোট্ট প্যারা লিখবে। ঠিক আছে না বন্ধুরা? নিশ্চয়ই তোমরা পারবে। তাহলে আজকের পার্টটি এ পর্যন্তই। নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে, ঠিক আছে না বন্ধুরা? আর ইংরেজি ক্লাস তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগে, কারণ তোমরা একদিন বড় ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, অনেক বড় কর্মকর্তা হবে। তাহলে তো ভালোভাবে ইংলিশ শিখতেই হয়, ঠিক আছে না? তো ভালোভাবে ইংলিশ শিখতে হলে, জানতে হলে তোমাদের কি করতে হবে? এই যে তোমাদের জন্য যে পাঠ্যপুস্তকটি দেওয়া আছে সেটি ভালোভাবে পড়তে হবে, বুঝতে হবে, এবং পাঠের মধ্যে যে নতুন শব্দগুলো আছে সেই শব্দগুলো জানতে হবে, তার অর্থ জানতে হবে, ঠিক আছে না বন্ধুরা? আমরা সবসময় কামনা করি তোমরা বড় হও। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, cold is increasing gradually, so please stay at home to protect yourself from many physical problems. Obey your parents, never go out without using mask. That's all for today. Thank you very much. Bye bye.